Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel আরএস কিচেন অ্যান্ড ডেইলি ভ্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা এবং আলু দিয়ে খুবই মজাদার আলু ট্রিঙ্গেল বা আলু ট্রিভো স্ন্যাক্সের রেসিপি। এই রেসিপিটি ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করে থাকে এবং এই রেসিপিটি অল্প উপকরণে অল্প সময়ে একদম বাসায় খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রেসিপির জন্য ফার্স্টে আমি এখানে দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদমতো লবণ এবং পরিমাণ মতো তেল। এখানে তেলটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন, তাহলে খাস্তাটা খুবই ভালো মতো হবে। তো দেখুন আমার এই খাস্তাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে ২ থেকে ৩ মিনিট মিক্সড করার পর। এখন এখানে আমি অল্প, অল্প নরমাল টেম্পারেচারে পানি মিক্সড করে একটা ডো তৈরি করে নিব। তো দেখুন ডোটা কিন্তু আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি এক সাইডে এভাবে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন বা ভেজা টাওয়াল দিয়েও রাখতে পারেন। এদিকে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। আমি সব ভিডিওতে বলি আপনারা আপনাদের পরিমাণ মতো সবকিছু ইউজ করবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি ফার্স্টে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে আমি চাট মসলা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মসলা এবং কিছু ধনিয়া পাতা কুচি আমি এখানে এড করছি। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা কুচি না থাকে, তাহলে আপনারা ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। এখন এটাকে খুব ভালো মতো আমি মিক্সড করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। তো এটা আমার আলুর পুরটা তৈরি করতে, করতে আমার এই ডোটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে ৫ থেকে ১০ মিনিটে। এখন এটা থেকে আমি কিছু লেচি তৈরি করে নিচ্ছি দেখুন। এখন আমি লেচিগুলোকে এক সাইডে রেখে আমি এখানে একটি লেচি নিয়ে নিয়েছি এবং এটা দিয়ে আমি একটি বড় রুটি তৈরি করে নিব। মানে আমার পরিমাণ মতো বড় করে নিব পাতলা করে। আপনারা আপনাদের পরিমাণ মতো বড় করে নিবেন। তো দেখুন আমি এরকম বড় করে নিয়েছি একটি ডো দিয়ে। এখন এখানে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি ফার্স্টে। আমার পরিমাণ মতো আমি এটাকে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। সবকিছু ইউজ করবেন। তো দেখুন এটা কিন্তু অলমোস্ট আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে এবং সাইড দিয়ে কিন্তু আমি বাকি রেখেছি। কারণ সাইড দিয়ে আমি একটু পানি দিয়ে দিব যেন উপরে যখন রুটিটা দিব সেটা যেন খুব ভালো মতো আটকে থাকে বা বাইন্ডিং এর কাজ করবে এই পানিটা। আমি চারিদিক দিয়ে এভাবে পানিটা দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। মানে আমি এই শেপে আমি আরো একটু রুটি তৈরি করে নিয়েছিলাম সেটাও আমি এর উপরে এভাবে দিয়ে দিলাম। এখন টেনে, টেনে আমি সাইড দিয়ে খুব ভালো মতো এভাবে সিল করে দিচ্ছি। নিশ্চয়ই আপনারা প্রসেসটা দেখে বুঝতে পারছেন। এখন আমি এটার উপরে আবারও আরেকটি লেয়ার দিয়ে দিব। আপনারা যদি চান এভাবে ১ লেয়ার দিয়েও কিন্তু করতে পারেন। বাট আমার কাছে মনে হয় ২ লেয়ার দিলে রেসিপিটি খুবই মজাদার এবং ভেতরে খুবই জুসি হয়ে থাকে। আপনাদের পছন্দ অনুযায়ী করবেন। চাইলে ১ লেয়ার দিয়েও করতে পারেন বা আমার মতো এভাবে ২ লেয়ার দিয়েও করতে পারেন। এখন এর উপরে আমি আরো একটি রুটি দিয়ে দিচ্ছি। দেখুন আপনারা আমি কিন্তু সেম প্রসেস এ ৩ টি রুটি এখানে ইউজ করছি। এবং আমি সাইড থেকে কিন্তু এটাও সিল করে দিয়েছি পানি দিয়ে। এখন একটু ছুরির সাহায্যে আমি এটাকে ৪ কোণ করে কেটে নিবো এভাবে। কতটা ইজিলি আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এখন আমি এটার মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনাদের কিন্তু প্রসেসটা আমার হাতের কাজ দেখেই বুঝতে হবে। এটা কিন্তু বলে বোঝানোর কাজ না। এবং আমি মাঝখান দিয়ে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিচ্ছি এভাবে দেখুন। একদম ইজিলি কিন্তু দেখানোর ট্রাই করেছি। দেখুন মাশাআল্লাহ শেপটাও কতটা সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবেই কিন্তু একে, একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটি বাটির ভিতরে আমি নিয়ে নিচ্ছি কিছু আটা এবং আমি স্বাদমতো লবণ এবং একটু মরিচের গুঁড়ো এড করে দিয়ে আমি একটি গোলা তৈরি করে নিবো বা ফ্লোর তৈরি করে নিবো। তো দেখুন এখন আমি এদিকে চুলার ভিতরে প্যান দিয়ে তেল দিয়ে নিয়েছিলাম এবং হালকা গরম করে আমি যে স্ন্যাক্সটা তৈরি করেছি সেটা আটার গোলার ভিতরে ডিপ করে বা এভাবে করে দিয়ে দিচ্ছি।
তো দেখুন আমি এটাকে ৫ থেকে ৬ মিনিট একদম মিডিয়াম টু লো আঁচে এভাবে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউন কালার করে নিবেন। তো দেখুন একে, একে সবগুলো কিন্তু আমি এভাবে ভেজে নিয়েছি। তো এই ছিল আজকে আমার খুবই মজাদার একটি ট্রিঙ্গেল বা ত্রিভুজ আকৃতির স্ন্যাকস এর রেসিপি। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন এবং এরকম আরো নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।